আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি তেলাপিয়া মাছের ভুনা। তো তেলাপিয়া মাছের ভুনা করতে প্রথমেই আমি তেলাপিয়া মাছগুলোকে ভালোভাবে ভেজে নিলাম। তো মাছটা খুবই তাজা ছিল, মাত্রই আনা হয়েছে। তো সেজন্য মাছটাকে খুবই সাবধানে ভেজে নিচ্ছি, কারণ তাজা মাছ ভাজতে গেলে কিন্তু ভেঙে যায়। তো আমি এভাবে চারদিক থেকে আস্তে আস্তে করে মাছগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। তো আমার ভাজা হয়ে গেলে তো এটা আমি পরবর্তীতে রান্নার জন্য চলে যাব। এই যে মাছগুলোকে আমি আস্তে আস্তে ভেজে নিচ্ছি, কারণ মাছগুলো তাজার কারণে ভেঙে যাচ্ছিল। তো এই জন্য আমি সাবধানে মাছগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছিলাম। তো আমার মাছগুলো ভাজা শেষ। এখন আমি কড়াইতে তেল দিয়ে দিলাম, এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো পেঁয়াজ কুচিগুলো ভালোভাবে ভাজা হয়ে আসলে আমি বাকি মশলাগুলো এখানে অ্যাড করে দিব। তো এই পর্যায়ে আর আমার মাছ ভুনার মধ্যে আমি বেশি মশলা ইউজ করিনি, শুধু হলদি, মরিচ আর ধনিয়ার গুঁড়ো, লবণ এটাই ইউজ করছি। আপনারা চাইলে যে আদা রসুন যে খায় তারা আদা রসুন অ্যাড করতে পারেন, জিরার গুঁড়ো অ্যাড করতে পারেন। আপনাদের পছন্দ মতো মশলা আপনি এখানে অ্যাড করতে পারেন, সেটাতে কোনো সমস্যা নেই। আপনাদের পছন্দ অনুযায়ী মশলা অ্যাড করতে পারবেন। তো এখানে আমার পেঁয়াজগুলো ভালোভাবে ভাজা হয়ে যাচ্ছে। এই পর্যায়ে আমি মশলাগুলোর মধ্যে পানি অ্যাড করব। তো মশলাগুলোর মধ্যে পানি অ্যাড করার পরে আমি এর মধ্যে দিয়ে দিব হচ্ছে হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। আমি মরিচের গুঁড়োটা একটু বেশি দিয়েছি যাতে একটু ঝাল ঝাল হয়। এরপর আমি দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো, তো দিয়ে দিচ্ছি লবণ। তারপর আমি ভালোভাবে মশলাগুলোকে কষিয়ে নিয়েছি। মশলাগুলোকে ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না এর উপরে তেল ভেসে উঠবে। তেল যখন মশলাগুলোর মধ্যে ভেসে উঠবে তখনই আমাদের মনে করতে হবে মশলাগুলো ভালোভাবে হয়ে গেছে। তো মশলাগুলো যখন ভালোভাবে কষানো হয়ে যাবে, এরপর আমরা এর মধ্যে মাছগুলোকে দিয়ে দিব। ভালোভাবে মশলাটা যদি আমরা না কষাই তাহলে হচ্ছে মশলা থেকে একটা কাঁচা ভাব আসতে পারে, এজন্য আমরা ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তো এরপরে এই তো খুবই সহজ রেসিপি, এত কঠিন কিছুই না। আর আমি কাউকে রেসিপি শেখানোর জন্য কোনো ভিডিও আপলোড করি না, আমি জাস্ট যেটা আমি ঘরে রান্না করি সেটাই আপলোড করি। এটাতে কারো শেখানোর জন্য কোনো কিছুই না, জাস্ট আমি যেভাবে রান্নার প্রসেসিংটা করি আপনাদেরকে সেটাই দেখানোর চেষ্টা করি। তো এই তো আমি এর মধ্যে পানি দিয়ে দিলাম। এবার আমি একটু ঝোল ঝোল রাখবো, সেজন্য একটু পানিটা বেশি অ্যাড করেছি। যারা শুকনো খাবেন তারা পানিটা একটু কম দিলেও হবে। এই তো পানিটা দেওয়ার পরে বলক চলে আসছে। এরপর আমরা ঢাকনাটা উঠিয়ে দিব যাতে করে পানিটা শুকিয়ে যায় কিছুটা। এই পর্যায়ে আমার পানি হালকা শুকিয়ে আসছে। এই তো এরপর আমি এটার মধ্যে ফালি করা কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি, এতে করে ভুনাটা খুবই সুন্দর হয়। এরপর কাঁচামরিচগুলো অ্যাড করার পরে এই তো চুলোর আঁচ কমিয়ে হয়ে গেল।